যদি তোমাদেরকে বলি তোমাদের হেডশটও ভালো লাগবে না, তারপরও তোমাদের এক গুলিতে একটা এনিমি মেরে ফেলতে পারবে, তাও আবার বডি শটের মাধ্যমে। এইরকমই অসম্ভবকে সম্ভব করার একটা ক্যারেক্টার স্কিল কম্বিনেশন আজকে তোমাদের জন্য নিয়ে এসে পড়েছি। এখনো বিশ্বাস হইতেছে না? স্কিলের ব্যাপারে শুনো, তাহলে তোমরাই বিশ্বাস করবা। প্রথমে আমাদের রয়েছে শিরো ক্যারেক্টার, যেইটা যে কোনো এনিমি যদি আমাদেরকে মারে তাহলে এনিমির গায়ে মার্ক হয়ে যাবে। ওই মার্কওয়ালা এনিমির গায়ে বেশি ড্যামেজ করার জন্য আমাদের হেল্প করবে হচ্ছে মারো ক্যারেক্টার, এবং এনিমি যদি আরো বেশি দূরে থাকে তাহলে আরো বেশি ড্যামেজ করবে। তার উপর দিয়ে রিন ক্যারেক্টার রয়েছে, যে এনিমি না মরার লাস্টে যে রিন ক্যারেক্টারের জন্য 3টা ছুরি যে বের হবে, ওই 3টা ছুরি এনিমির গায়ে যে লেগে তারপরে যে আরো বেশি ড্যামেজ করবে। এছাড়া আরো একটা জিনিস রয়েছে, সেটা হচ্ছে আমাদের নারুটো ইভেন্টে আসা শার্কের যে অ্যাবিলিটিটা রয়েছে, সেইটা যে কোনো গুলি করার সাথে সাথে আমাদের 30 করে ড্যামেজ দেয়। একবার ভাবো, এতগুলো ক্যারেক্টার শুধুমাত্র ড্যামেজই দিতেছে, আর এর জন্যই এডব্লিউএম এর জাস্ট একটা গুলি যদি এনিমির গায়ে কোনো রকম আমরা লাগাতে পারি, বডিতেই শুধুমাত্র লাগাবো, হেডশটও লাগানো লাগবে না, তাহলেই যে এনিমি মরে যাবে। আর সেইটারই আজকে চ্যালেঞ্জ করতে আছি। এডব্লিউএম এর এক গুলিতে সবগুলো এনিমিকে মারার চ্যালেঞ্জ। কোনো রকমের হেডশট আমরা মারবো না, জাস্ট একটা গুলি করবো, তো আবার বডি শটে। তো উইদাউট ওয়েস্টিং এনি মোর টাইম, লেটস স্টার্ট আওয়ার টুডেস ভিডিও। এই দেখো গাইস, জায়গা মতো এসে পড়েছি আমি। আমার কাছে কিন্তু অলরেডি একটা এডব্লিউএম ওয়াই রয়েছে, আর এইটাকে লেভেল 3 করার পরে কিন্তু আরেকটা এডব্লিউএম ওয়াই আমরা পেয়ে যাবো। আর এইখানে আমাদের শার্ক বোমটাও কিন্তু রয়েছে। এইটাই মেইন খেলা ভাই, 30 করে এক্সট্রা এইচপি ড্যামেজ করে ভাই, এটা মারাত্মক একটা জিনিস। আর স্পেশালি আজকের এই ভিডিওটা যারা এডব্লিউএম বা স্নাইপার লাভার রয়েছে না, তাদের জন্য। একবার ভাবো, তোমাদের হেডশট টেডশট কিচ্ছু দেওয়া লাগতেছে না, জাস্ট একটা বডি শট, তাইলেই হবে ভাই। এডব্লিউএম ওয়াই অবশ্য দরকার এর জন্য। আর বর্তমানে তো এডব্লিউএম ওয়াইটা একেবারে ইজিলি পাওয়া যাইতেছে। আর এই শার্ক বোমটা কোনো রকম নিতে পারলেই হইলো। এই যে আমরা এডব্লিউএম ওয়াই আরো একটা পেয়ে গিয়েছি, এরই সাথে আমাদের 2টা এডব্লিউএম ওয়াই হয়ে গেল। কিন্তু শার্ক বোমটা কোন জায়গায়? কিরে ভাই, শার্ক বোম কই? এই তো পাইছি, ওয়াটার স্টাইল শার্ক বোম। ও ভাই দেখো গাইস, মেইনলি আমাদের ফান্দাটা কি, এডব্লিউএম ওয়াই দিয়ে মোটামুটি ভালো লেভেলের ড্যামেজ দেয়, কিন্তু তারপরও যদি ভেস্টেজ একটু ভালো থাকে তাহলে যে 150 মতো ড্যামেজ দিবে এই শার্কের জন্য। আর 150 ড্যামেজ যে দিবে, ওইটাকে আবার বাড়িয়ে দিবে মারো ক্যারেক্টার এবং শিরো ক্যারেক্টার। আবার ওইটাকে বাড়ানোর পরে যে এক্সট্রা যে আমাদের শার্কটা রয়েছে, ওইটা 30 করে ড্যামেজ দেবে। আর এইটার মধ্যে এনিমি গ্যারান্টি সহকারে মরবে, কিন্তু তারপরেও যদি না মরে তাহলে আমাদের নতুন রিন ক্যারেক্টারের যে ছুরিগুলো রয়েছে, ওইটার মধ্যে গ্যারান্টি সহকারে মরবে ভাই, 3টা ছুরি যে লাগবে। তোমাদেরকে শুধুমাত্র এই ট্রিক্সটাই দিতে এসেছে এরকম না, এই ট্রিক্সটা চ্যালেঞ্জই করতে এসেছি আমি। কোন রকমের কোনো একটা এনিমিকে আমরা 2 গুলিতে মারতে পারবো না। এন্ড একটা এনিমিকে পেয়েছি, প্রথম ট্রিক গাইজ, আরে গায়ে গুলি লাগে নেই, প্রথম ট্রিক এন্ড বুম। দেখো, এনিমিটা প্রথমে আমাকে গায়ে গুলি করলো, শিরো ক্যারেক্টার ছিল, যার কারণে এনিমিটা গায়ে মার্ক হয়ে গেল, এবং মার্ক হওয়ার পরই মারো ক্যারেক্টারের মাধ্যমে ওইটার গায়ে বেশি ড্যামেজ খেলো, প্লাস এনিমিটা দূরে ছিল এর জন্য আরো বেশি ড্যামেজ খেলো, প্লাস ওই শার্কের জন্য 130 ড্যামেজ খেলো। ভাই টোটাল মিলে কত? 190 প্লাস 30, 220 ড্যামেজ খাইছে খারাপে। আর তাও যদি না মরতো তাইলে কি হইতো? আর আমাদের রিন ক্যারেক্টার ছিল, ওইটা ছুরিগুলো লাগতো ভাই, টোটাল মিলিয়ে 250-এর মতো ড্যামেজ হয়ে যেত। ভাবা যায় ভাই, একটা সিঙ্গেল বডি শটের গুলিতে। এখানেও কিছু এনিমি রয়েছে, মাথায় রাখা লাগবে গাইজ, একটা এনিমিকে কিন্তু 2 গুলিতে মারা যাবে না, 1 গুলিতেই মারতে হবে আমাদের। এটার উপরে একটা এনিমি রয়েছে, তাই না? এই চান্দুকে ক্লোজ রেঞ্জে যদি মারি তাইলেও তো একটু সমস্যা, একটু কম ড্যামেজ খাইতাম। সমস্যা কি জানো, রিন ক্যারেক্টারের ছুরিগুলো প্রত্যেকটা বার এনিমিদের গায়ে লাগতে চায় না। এটা হয়তো কোনো গ্লুয়ালের সাথে লাগে, অথবা কোনো দেয়ালের সাথে যে আটকে যায়, এর জন্য একটা সমস্যা, মানে রিস্ক একটা থেকে যায়। কিন্তু তারপরেও কোনো সমস্যা নেই গাইজ, আজকে প্রত্যেকটা এনিমিকে আমরা 1 গুলিতে মারবো। এখানে একটা এনিমি রয়েছে, এন্ড বুম। ও ভাই, 162 ড্যামেজ নরমাল ভাবে করছে, এক্সট্রা 30 ড্যামেজ, এবং ওইটাতেই মরে গেছে। আর আমাদের রিন ক্যারেক্টার এই চান্দুরে, ও এটা মরে গেছে ভাই, চলতেছে 1 গুলি গাইস। আরে ভাই, আজকে তো স্নাইপার লাভারদের জন্য কারণ নেক্সট লেভেলের ট্রিক নিয়ে আসছি রে। খারাপগুলো জাস্ট একটা গুলি করতেছি, সাথে সাথে মরে যাচ্ছে। পিকের মধ্যে এসেছিলাম, ভেবেছিলাম শিওর পিকের ভিতরে এনিমি থাকবে, তাও তো নেই। আচ্ছা, কোনো সমস্যা নেই গাইস, রিল্যাক্সে থাকি একেবারে সুবিধা মতো। আর একটা জিনিস খেয়াল রাখা লাগবে, কোনো এনিমিকে মারার আগে এনিমি যেন আমাকে গুলি করে, না হলে কিন্তু মারো ক্যারেক্টারও ড্যামেজ ঠিক মতো করতে পারবে না, শিরোটা অন হবে না আর কি। এই দেখো, একটা এনিমির হোমার এসে আমার গায়ে লাগছে, আর এনিমিটা কিন্তু মার্ক হয়ে গেছে। তার মানে এই চান্দুরে আমি কোনো রকম যদি একটা বডি শট লাগাইতে পারি তাইলেই হবে। এন্ড মরছে, ও দেখছো, এখানে আমি প্রথমে মরতে চাইনি, আমাদের রিন ক্যারেক্টারের ছুরিগুলা লেগে তারপরে মরে গেছে। বললাম না গাইস, যদি চান্দুরা না মরে তাও করে। কি রে ভাই, এর কপাল নাকি অন্য কিছু রে? এর কপালের মতো আমার কপাল হইল না কেন?
ভাই 1 সেকেন্ড আগে টেলিপোর্ট করছে ভাই, 1 সেকেন্ডও না, ওটা মিনি সেকেন্ড ভাই। 0.5 সেকেন্ড আগে কে টেলিপোর্ট করে? খারাপে গেল তো গেল কোন জায়গায়, এখানেই তো টেলিপোর্ট। চান্দুরে আর খুঁজে পেলাম না আমরা, কিন্তু কোনো সমস্যা নেই গাইজ। এই জিনিসটা খেয়াল করেছো, শার্কের দাঁতের মতো একটা আইকন, ওই শার্ক বোমটা নেওয়ার সাথে সাথে এই জিনিসটা উঠে আসে আমাদের সামনে। মনে হয় কি শার্ক কামড় দেওয়ার জন্য রেডি হয়ে রয়েছে। যদি আমরা কোনো একটা এনিমিকে গুলি করি, গুলি করার সাথে বা ড্যামেজ দিই আর কি, তাহলে শার্কে ওই এনিমিরে যে কামড় দেয় এবং ওই কামড়েরই ড্যামেজ হচ্ছে 30। এই আরেকটা এনিমিকে পাইছি, এই চান্দুকে মারাটা কি পসিবল হবে? ভাই পরিশোধই তো পারছি না। আরে ভাই আরেকটা এনিমি মরে গেছে রে। এন্ড আরো একটা চান্দু আমাদেরকে গুলি করে তো বিপদে পড়ে গেল। চান্দু মারো ক্যারেক্টার কিন্তু অন হয়ে গিয়েছে এই চান্দুর গায়ে। এন্ড দেখতে পাচ্ছ মার্ক হয়ে রয়েছে, এতক্ষণে অবশ্য মার্ক চলে যাবে, কিন্তু কোনো সমস্যা নেই। আরেকটু গুলি খাবো নিয়ে আমরা, কোনো সমস্যা নেই। এনিমির কাছ থেকে আরেকটু গুলি খাই, যেন এনিমিটা আমাদেরকে এইবার ড্যামেজটা খাবে, এইবার ড্যামেজটা খাবে। দেখি গাইস এক গুলিতে মরে কিনা। আরে মরেনি রে, আরে আমাদের ছুরিটাও লাগেনি। তোর মরে গেছে। এটা কি জোনে মরে গেল? বুঝলাম না কিসে মরে গেল ভাই। ড্যামেজ খেয়ে মনে হয় জোনের বাইরে চলে গেছিল, অল্প একটু হালকা একটু হেলথের ছিল, এর জন্য 1 সেকেন্ডে মরে গেছে। ভাই কি কাজ করতেছে, এইটা নিয়ে খেললে নেক্সট লেভেলের ভাই। এনিমিরা বুঝবি না কি রে, এক গুলিতে কেমনে মরে গেলাম, লাগলো তো বডি শট। পুরো প্লেইং করতে পারবা তোমরা এনিমিদের সাথে। আমাদের মোটামুটি সবকিছু রয়েছে। অবশ্যই যে AWM ওয়াইটা দরকার পড়ে, AWM নর্মালটা দিয়ে মনে হয় না এত বেশি ড্যামেজ করতে পারবা। অবশ্যই AWM ওয়াই বর্তমানে একেবারে ইজি হয়ে গিয়েছে। যে কোনো একটা স্পেশাল অ্যাড্রপ ওই যে আকারসুকি কিপসেকের কাছে গেলেই তোমরা AWM ওয়াইটা সেকেন্ডের মধ্যে পেয়ে যাবে লেভেল 3 করার সাথে সাথে আর কি। কিন্তু কথা হইতেছে আর 2টা এনিমি অ্যালাইভ রয়েছে, এই চান্দুদেরকে চন্দ্র দেশে পাঠানো লাগবে আমাদের। তা আবার একটু দূরত্ব বজায় রেখে যেন মারো ক্যারেক্টার ঠিক মতো ড্যামেজ দেয়। এন্ড শিরো অন হয়ে গিয়েছে। আবে খরপের কপাল দেখছো? আরে ইয়ার আমার ছুরিগুলো তো ওয়েস্ট হয়ে গেল। ওকে গাইস কোনো সমস্যা নেই, ছুরি ওয়েস্ট হয়েছে তো কি হয়েছে, ছুরি ছাড়াই এটারে মারতে পারবো এক গুলিতেই। চান্দু একটু যদি বের হতো হয় না খারাপে, আবার এইটা মারো কেন চান্দু? ওরে ভাই কিছু না ভাই মাইরে ফেলছিল খারাপে। ওকে গাইস কোনো সমস্যা নেই, এটা এফজিএল কে মারতো রে ভাই।